স্যার লোডিং এর ক্ষেত্রে আমরা কি কি ওষুধ মানে ব্যবহার করব? লোডিং এর ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা মেইন হচ্ছে কি আমাদের মেডিকেশন, যেটা আমরা হচ্ছে কি তোমার মানে আমাদের মানে অ্যাডভান্স জায়গাগুলোর মধ্যে হচ্ছে টেনিটিপ্লেস, তারপর যেগুলো হচ্ছে হাই ডোজিং পাচ্ছে, রেট যেগুলোর অনেক বেশি, সেগুলো ইউজ করা হয়। কিন্তু গভর্নমেন্টে আমরা যারা কাজ করে এসেছি বা ইয়াতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করলাম স্ট্রেপ্টোকাইনাস। কি করতাম? এসটিকে। হ্যাঁ, স্ট্রেপ্টোকাইনাস। আচ্ছা, এসটিকে আমরা কতক্ষণ ধরে দেব? স্ট্রেপ্টোকাইনাস হচ্ছে কি ওভার হচ্ছে কি যেটা আমরা শুরু করি এখন একটা পেশেন্টের হচ্ছে কি ওভার 1 আওয়ার, তারপর পেশেন্টের হচ্ছে ওয়েট, হ্যাঁ, পেশেন্টের হচ্ছে কি তোর রেসপন্স, পেশেন্টের হিস্ট্রি অফ, যদি হচ্ছে কি এমন পেশেন্ট তোর কাছে আসছে একটা এইজ পেশেন্ট কিন্তু এসটি লিমিটেড এমআই নিয়ে আসছে, পেশেন্টের হচ্ছে স্ট্রেপ্টোকাইনাস তুই দিবি যে তুই পেশেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস, পেশেন্ট রিসেন্টলি পেশেন্টের হিস্ট্রি শুনতে হবে, পেশেন্টের কোনো হচ্ছে কি হ্যামোরেজিক কোনো প্যাটার্ন আছে কিনা, তুই যদি এখন পেশেন্ট তো লাইফ সেভিং, মানে ইন্টারনাল কোনো ব্লিডিং আছে কিনা। না, স্ট্রেপ্টোকাইনাস দিলে 60 অলমোস্ট 40 to 50% কেসে পেশেন্ট হচ্ছে ব্লিড করে। ঠিক আছে, 40 to 50% কেসে পেশেন্ট ব্লিড করে। তো তোমার দুইটা জিনিস কনসার্ন রাখতে হবে, সেটা হচ্ছে বিপি কেমন পেশেন্টের, হোয়াট ইজ দ্য মানে ব্লাড প্রেশার সিচুয়েশন অফ দ্য পেশেন্ট, কেমন বিপি কেমন, অবশ্যই নরমাল রাখার চেষ্টা। বিপি বেশি থাকলে সেই সময় দেওয়া যাবে না। স্ট্রেপ্টোকাইনাস হচ্ছে কি তোমার আগে বিপি মেইনটেইন করে তারপর হোল্ড করতে হবে, দরকার হলে নরের করতে হবে, জিটিএন দিতে হবে এবং ক্লোজ মনিটরিং এ রেখে তোমার স্ট্রেপ্টোকাইনাস শুরু করতে হবে। স্ট্রেপ্টোকাইনাস ওভার 4 আওয়ার্স আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, বিপি বেশি থাকলে কি জিটিএন স্টার্ট করবে? জিটিএন ডেফিনেটলি হচ্ছে রেসপন্সিবল দ্য জিটিএন, বাট দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার কি এটা প্রপাই লিক করছে কিনা, কতটুকু লিক করছে, তোমার পেশেন্টের হচ্ছে মানে ইমিডিয়েট প্রপাইটা পাঠাতে হবে, প্রপাই পাঠাইতে হবে, প্রপাই কতটুকু লিক করছে, ইসিজি প্যাটার্ন কি রকম আছে, এসটি লিমিটেড এমা হইলে উইদাউট এনি চোখ বন্ধ করে স্ট্রেপ্টোকাইনাস শুরু করতে হবে, বা 10 টিপ্লেস দিতে হবে। ঠিক আছে, প্রপাই 20 মিনিটের মধ্যে পাওয়া যাবে। সো হচ্ছে উইদিন 20-30 মিনিটস যে কোনো জায়গায় রেসপন্সিভ চলে আসে। প্রপাই হাই সেনসিটিভ প্রপাই এত সময় লাগে না। ঠিক আছে, কিন্তু তোমার মানে কার্ডিয়াক সিচুয়েশন, পেশেন্ট সিচুয়েশন অনুযায়ী যদি এসটি লিমিটেড হয়, পেশেন্টের হিস্ট্রি যদি তুমি না, পেশেন্ট 3 ঘন্টার হিস্ট্রি দিচ্ছে, 4 ঘন্টার হিস্ট্রি দিচ্ছে, তাহলে উইদাউট এনি কনসার্ন, সেটা বিপি বেশি থাকলে জিটিএন সহকারে পেশেন্টের তুমি স্ট্রেপ্টোকাইনাস শুরু করতে হবে, কিন্তু শুরু করে দিতে হবে 100% ওভার 4 আওয়ার্স। আমরা যেটা করতাম, আমরা টোটালি হচ্ছে 100 ml বানাইতাম, মাইক্রোবোলেটে দিতাম, কিন্তু এখন অনেক জায়গায় এটা করে না, 1 ঘন্টাতেও দেয়, 1 ঘন্টাতেও দেয়। সিরিজ পাপ আছে, আছে, আমরা একটু কশিয়াসলি দেওয়ার চেষ্টা করতাম, এবং উই হ্যাভ নো মনিটরিং ইস্যুস, আমাদের কাছে কোনো মনিটরিং ছিল না, আমরা শুধুমাত্র হচ্ছে একটা ওই তোর বুলেট সেট মনিটরিং আর বুলেট সেটের উপরে মাইক্রোবোলেটে দিতাম। ঠিক আছে, উইদাউট মানে ওভার 1 আওয়ার অথবা 2 আওয়ার এরকমই দিতাম। খুব যখন হচ্ছে, এবং এর মাঝখানে কি তুমি ইসিজি রিপিট করবা না, ডেফিনেটলি ইউ মাস্ট রিপিট দ্য ইসিজি 30 মিনিটস টু 1 আওয়ার, 30 মিনিটস টু 1 আওয়ার ইউ মাস্ট। না, এসটিকে যখন চলবে মিনিমাম 1 ঘন্টা পর পর ইসিজি করতে হবে, 1 ঘন্টা পর পর ইসিজি করবা, হোয়াট ইজ দ্য রেসপন্স রাইট, তুমি ইজিলি দেখবে। এবং তুমি নরমালি কি হয়, নরমালি হচ্ছে কি আমরা আমাদের মানে অ্যাডভান্স যে হসপিটালগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যখন হচ্ছে কি ইসিজি আমরা হচ্ছে মনিটরিং এ দেখি, দেখা যায় রিডিংটা দেখা যায়, রিদম ওটাকে বলে রিদম, তোমার ইয়াতে দেখি, আমরা দেখতে পারি তোমার ইসিজি রিদম বুঝতে হবে, সাইনাস নাকি 1 ঘন্টা পরে নাকি ইসিজি করবা, প্রবলেম আছে, ওইটা তুমি বুঝবাই। এসটি লিমিটেড আমায় যখন হচ্ছে কি তার নরমাল প্যাটার্নে চলে আসবে, নরমাল তো রিদমিক ইয়াতে চলে আসবে, তুমি একদম ইসিজি ক্লিয়ার কাট বুঝবা, ইভেন ভিটি হচ্ছে কিনা, এসবিটি হচ্ছে কিনা এটাও বুঝবা। ঠিক আছে, সব বুঝবা। সো হচ্ছে কি কার্ডিয়াক ম্যানেজমেন্ট ইজ লাইক হচ্ছে কি তোমার, তুমি জাস্ট নট ক্লিনিক্যালি, তুমি হচ্ছে কি তোমার নলেজেবলি, এবং হচ্ছে তুমি কতগুলো পেশেন্ট তুমি ডিল করছো, চোখ বন্ধ করে কার্ডিয়াক পেশেন্ট ম্যানেজ করা যায় না, আইলো আর দিয়ে দিলাম তা হয় না, হবে না। সো ইনশাআল্লাহ হচ্ছে কি তোমার মানে মেইন ফোকাস থাকতে হবে হচ্ছে বললাম ওই যে মানে তোর ডায়াগনোসিস, পেশেন্ট ডিটেকশন, কোন পেশেন্ট কি, ওইটা কি আসলে হচ্ছে এই পেশেন্ট হচ্ছে গিয়ে তোর মানে এই পেশেন্ট স্ট্রেপ্টোকাইনাস পাবে নাকি হচ্ছে টেনিটিপ্লাস দেওয়ার কত টেনিটিপ্লাস আমি দিতে পারবো ইজিলি পেশেন্টকে, একটা কস্ট ইফেক্টিভনেস আছে, মিনিমাম 80,000, হ্যাঁ মিনিমাম 80 to 90,000 আছে এই পেশেন্ট স্ট্রেপ্টোকাইনাস। হ্যাঁ, কিন্তু টেনিটিপ্লাস ইজ সেফ দেন টেনিটিপ্লাস টেনিটিপ্লাস ইজ সেফ ড্রাগস, সেফ ড্রাগ দেন স্ট্রেপ্টোকাইনাস। স্ট্রেপ্টোকাইনাস যে বললাম মেইন ইস্যুস হচ্ছে তোর মেইনটেইন করতে হবে, হ্যামোরেজিক স্ট্রোক দুইটাই মেইনটেইন করতে হবে, টেনিটিপ্লাসও মেইনটেইন করতে হবে, স্ট্রেপ্টোকাইনাসও মেইনটেইন করতে হবে, কিন্তু দাম বেশি যার কাজ বেশি তো তার অবশ্যই। ইভেন টেনিটিপ্লাসটা র‍্যাপিড দেওয়া হচ্ছে, আর টেনিটিপ্লাসটা তুমি ওই যে আমি বললাম যে মনিটরিং ইস্যু যেটা 1 ঘন্টা 2 ঘন্টা বা এরকম দিচ্ছে ওরকম না, মানে ওইটা টেনিটিপ্লাস ইমিডিয়েট হচ্ছে সম্বল ইমিডিয়েট অ্যাকশন, এবং টেনিটিপ্লাস দিয়া ইয়াউট তোমার হচ্ছে
হ্যামর তোর হচ্ছে যে ব্রেইনে যেটা থ্রম্বোটিক স্ট্রোক ইসকেমিক থ্রম্বোলাইসিসও টেরিটিভ প্লেস দিয়ে করে। আমাদের ম্যাডাম খুব পছন্দ করে। টিআইএ তে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যেটা টিআই তে অত লাগে না। টিআই তে তারপরে এখন দেয় টিআই তে দেয়, কারণ টিআইএ তোর হচ্ছে ক্রনিক ইসকেমিক মানে পোরশনে হতে পারে। হ্যাঁ, টিআই এর পেশেন্টে একটা সিম্পটম থাকে, বোঝা যায়। সেরিব্রাল পালসির মতো আসে না? ফল হয় টিআই এর পেশেন্ট, ফল একটা মোস্ট কমন স্টেজ। টিআই এর পেশেন্ট কি সেরিব্রাল পালসি থাকে? হ্যাঁ, পালসি, সেরিব্রাল পালসি হয় টিআই এর? না, সেরিব্রাল না, পেশেন্টের হেমি প্যারাসিস থাকে। হেমি প্যারাসিস, আচ্ছা, হেমি প্যারাসিস বা হেমি প্যারাস্থেসিয়া থাকে। লস অফ সেন্সেশন, ওয়ান সাইডেড লস অফ সেন্সেশন, সাডেন লস অফ সেন্সেশন, ঠিক আছে? আর নামনেস থাকবে। টিআই এর পেশেন্টের নামনেস থাকবে এবং তার হিস্ট্রি অফ ভার্টিগো থাকবে, প্রচুর ভার্টিগো থাকবে এবং সে ফলের হিস্ট্রি দিবে। তো এই টিআই এর পেশেন্টে তোমার টেরিটিভ প্লেস দিলে এটা সবচেয়ে সুন্দর রেসপন্স করে, তাড়াতাড়ি কাজ করবে। দেখবি যে এই যে দিলি না টেরিটিভ প্লেস, একটু পর পেশেন্ট দৌড় দিবে। হ্যাঁ, লুক লাইক দৌড় দিবে, সে মজা পাবে আর কি। থ্রম্বোসিস যেটা ছিল ব্রেইনের ওটা খুলে গেল, ওটা হচ্ছে মানে এক কথায় আমরা যখন ওই যে পানি সেচি ড্রেনের মধ্যে যে একটা কাদো পড়ে গেল বা একটা কিছু পড়ে যে ড্রেন আটকে গেল, এখন ড্রেনটা যদি কোদাল দিয়ে সরে দেওয়া হয় তাহলে তো পানি দৌড় মারবে। কিন্তু হ্যাঁ, টিআই ছাড়া অন্য যে ইসকেমিক যে অ্যাটাকগুলো সেগুলোতে তুমি টেরিটিভ প্লেস দিলে দুইটা জিনিস হতে পারে। মোস্ট কমনলি যেটা হয় ইসকেমিয়ার উপরে যদি হ্যামোরেজিক মানে ট্রান্সফরমেশন হয়, তাহলে এইটা হচ্ছে পেশেন্টকে ক্রনিক সিচুয়েশনের দিকে নিয়ে যায়। সো আলটিমেটলি টেরিটিভ প্লেস দিলে যেসব পেশেন্ট ওই যে টিআই এর ক্ষেত্রে একবার রেসপন্সিভ, চোখের দেখাতে দেখবি পেশেন্টের রেসপন্স, কিন্তু ইসকেমিক স্ট্রোকগুলা যেগুলো একটু গ্লোবাল বা একটু বেশি হয়, বড় রকমের স্ট্রোক থাকে ইসকেমিয়া, সেসব পেশেন্ট যেগুলো বেশি এরিয়া জুড়ে হচ্ছে তোর মানে করে, মানে তোর অকুপাই করে রাখে ইসকেমিয়া, ওইসব পেশেন্টের টেরিটিভ প্লেস দিলে অনেক সময় হ্যামোরেজিক ট্রান্সফরমেশন। সো টেরিটিভ প্লেস তুমি যখনই দাও সেটা আইসিইউতে দিতে হবে ডেফিনেটলি, অথবা ইমার্জেন্সি। দেওয়ার পরবর্তী 24 ঘন্টা থেকে 24 ঘন্টা মিনিমাম 24 থেকে 48 ঘন্টা আইসিইউ মনিটরিং এ রাখতে হবে টিআই এর ক্ষেত্রে। অথবা ইমার্জেন্সিতে দিলে ওই প্রপার হচ্ছে তোর থাকতে হবে, মিনিমাম ভেন্টিলেটর মেশিন থাকতে হবে, মানে কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার পরে পেশেন্টের যে ম্যানেজমেন্টটা ক্রাশ কাট থাকতে হবে পেশেন্টের সাথে। ফুল মনিটরিং না থাকলে এমার্জেন্সিতে দেওয়া যাবে না।